क्या छुआ दिल था जो तेरा हुआ कैसा नशा चढ़ गया तेरी याद में खो गया तूने नजर से क्या छुआ दिल था जो तेरा हुआ कैसा नशा चढ़ गया तेरी याद में खो गया मैं तेरे लिए जान तली में लिया मेरी याद दिनों ना आया तो मुझे कितना भी जाने समझ ले किसी और दीवाना लिया याद तेरी आए ना कभी रह गई बातें जो ना कही आस में जिंदगी कत रही कभी मिले तो ये बस नहीं तुम मेरी आशिकी बन गई मुझे एहसास होता नहीं मैं तुझे अब बातें क्या सुनाऊं दिला दूंगी मैं तुझको यकीन दिखा दूंगी मैं प्यार मेरा तुझे ले लूं मैं बाहों में मैं उन्हें दे बातें नो हौसला मैं तेरे लिए जान तली में लिया मेरी याद दिनों ना आया तो मुझे कितना भी जाने समझ ले किसी और दीवाना लिया याद तेरी आए ना कभी रह गई बातें जो ना कही आस में जिंदगी कत रही कभी मिले तो ये बस नहीं प्यार दिले में कुछ भी करना प्यार दिले में कुछ भी प्यार दिले में कुछ भी करना प्यार दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं तू मेरे लिए जान जिगर मेरी सांसों में तू मैं तेरे लिए जान तली में लिया मेरी याद दिनों ना आया तो मुझे कितना भी जाने समझ ले किसी और दीवाना लिया याद तेरी आए ना कभी रह गई बातें जो ना कही आस में जिंदगी कत रही कभी मिले तो ये তো ড্রামার শুরুতে আমরা এই ড্রামার হিরোইন ডংকে দেখি, যে কিনা একটি দোকানের বাইরে কান্না করতে করতে বলছিল, আমি এই লোকটির কাছ থেকে অনেক টাকা পাই কিন্তু অনেক দিন হয়ে গেল সে টাকা দিচ্ছে না, আমি এখন প্রেগনেন্ট তাই টাকার খুব প্রয়োজন। তার কান্নাকাটি শুনে সেখানে লোকজন জড়ো হয়ে যায়। কয়েকজন তো সেই দোকানের মালিকের ভিডিও করছিল, যা দেখে দোকানের মালিক তো বাধ্য হয়ে ডংকে টাকা ফেরত দিতে চায়, কিন্তু ডং একটু বেশি টাকা চাইছিল কারণ তাকে অনেকদিন ঘোরানো হয়েছিল। এতে মালিকও ডংয়ের কথা অনুযায়ী তাকে টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে ডং সেখান থেকে কেটে পড়ে এবং একটি গাড়িতে গিয়ে ওঠে। আর গাড়িতে আমরা সেই ছেলেগুলোকে দেখি যারা কিনা একটু আগে ভিডিও করছিল, এর মানে এরা ডংয়েরই পার্টনার। তো এর পরের সিনে আমরা এই ড্রামার হিরো ইওয়ানকে দেখি। ইওয়ানের মা এখন অসুস্থ, তাই কোম্পানির দায়িত্ব ইওয়ানকে নিতে হবে, কিন্তু ইওয়ান এখন কোম্পানির দায়িত্ব নিতে চায় না, তাই সে এরকম হুলিয়া করে অফিসে যায় আর সকলের সঙ্গে অদ্ভুতভাবে আচরণ করে। তার এরকম আচরণ দেখে সবাই তো বলাবলি করে যে কিভাবে এই কোম্পানি সামলাবে, এখনো পর্যন্ত ঠিক মতন কথা বলতেই শেখেনি, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা সে জানেই না। তো এইদিকে ডং আর তার পার্টনাররা লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকছিল, কারণ যদি বাড়ির মালিক দেখে ফেলে তাহলে এখনই তাদের কাছ থেকে টাকা চাইবে। কিন্তু মালকিন তো এদের জন্যই অপেক্ষা করছিল, অনেক দিন হলো এরা ভাড়া দেয়নি, তাই আজকে মালকিন যে কোনো মূল্যে ভাড়া নিয়েই যাবে। প্রথমে তো ডং মালকিনের অনেক প্রশংসা করে যাতে সে ভাড়া না চায়, কিন্তু মালকিন গলে না, তাই এদেরকে বাধ্য হয়ে আজকে যেই টাকাটা নিয়ে এলো তা মালকিনকে দিতে হয়। এখন এদের কাছে একটিও টাকা নেই, তাই এরা সকলেই ডংকে তার ধান্দা স্টার্ট করতে বলে। তো এরপর ডং যখন আরেকটি মুরগিকে ফাঁসাতে যাচ্ছিল তখন সে রাস্তায় একটু জ্যাম দেখে। এই গাড়িটির একটু সমস্যা হয়েছে, যার কারণে গাড়িটি চলছে না, যা দেখে পেছনের এই লোকটি অনেক রেগে যায় কারণ তার অনেক তাড়া আছে। তখন আমরা ওই গাড়ির মালিককে দেখি, যে আর অন্য কেউ না ইওয়ান। সকলের সাহায্য করার জন্য ডং তখন এই লোকটিকে বলে যে পেছনে আরেকটি শর্টকাট আছে, সে চাইলে ওই দিক দিয়ে যেতে পারে। এতে লোকটি ডংয়ের কথা অনুযায়ী সেই দিক দিয়ে চলে যায়, যা দেখে ইওয়ান ডংকে থ্যাংক ইউ বলে। তখন ইওয়ানের ফ্ল্যাশব্যাকের একটি কথা মনে পড়ে, একদিন ডং অনেক বেশি ড্রিঙ্ক করেছিল আর সে তখন ইওয়ানের সঙ্গেই ছিল। ডং যেহেতু মাতাল ছিল তাই সে ইওয়ানকে চিনতে পারে না, কিন্তু ইওয়ান ঠিকই তাকে চিনতে পেরে যায়। এরপর ডং একটি কোম্পানিতে এসে আবারও তার নকল পেট লাগিয়ে নেয়। ডং তখন সিইওর রুমে গিয়ে হাঁটু গেড়ে বসে আবারও তার অ্যাক্টিং স্টার্ট করে দেয়, কিন্তু সে যখন মাথা উঠিয়ে এদেরকে দেখে তখন সে অবাক হয়ে যায়, আর ইওয়ানও ডংকে দেখে অবাক হয়। ডংয়ের পেট দেখে তখন ইওয়ানের আঙ্কেল লু বলে সে কেন এত কম বয়সে প্রেগনেন্ট হলো।
এতে ডং বলে যে আমি প্রেগনেন্ট হইনি, আসলে অনেক খাই তো তাই ভুঁড়ি বেরিয়ে গিয়েছে। এই বলে ডং তার অ্যাক্টিং বাদ দিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। ওয়াশরুমে এসে ডং তার নকল পেট খুলে দেয় এবং নিজে নিজেকেই বকা দেয় যে কি দরকার ছিল বলার যে আমি অনেক খাই, অন্য কিছু বললেও তো হতো। তো যাই হোক, এরপর ডং যখন ওয়াশরুম থেকে বার হয় তখন সে তার সামনে ইউয়ানকে দেখতে পায়। ইউয়ান তার পরিচয় দেয়। এতে ডংও তার আসল পরিচয় বলে দেয় যে আমাদের একটি ছোট্ট কোম্পানি আছে, আপনার আঙ্কেল বলেছিল আমাদের কোম্পানির সঙ্গে কোল্যাব করবে, কিন্তু এখন সে তার মত পাল্টাচ্ছে, তাই আমি এখানে আপনার আঙ্কেলকে ফাঁসাতে এসেছিলাম। সব শোনার পর ইউয়ান বলে, তো এই ব্যাপার, তাহলে তো আমরা পার্টনার হলাম। আমিও আমার আঙ্কেলকে পছন্দ করি না। আঙ্কেল লু অনেক 2 নম্বরই বিজনেস করে, তাই তুমি যদি আমার সাহায্য করো তাহলে আমি তোমার কোম্পানির সঙ্গে ডিল করব। আমি কিন্তু এই কোম্পানির সিইও। এটা শুনে ডংও তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর ডং আর তার পার্টনাররা মিলে সারাক্ষণ ইউয়ানের আঙ্কেল লুয়ের ওপর নজর রাখে, সে কখন কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, এই সব কিছু। ডং ইউয়ানকে ছবিগুলো দেখায়। এই সব দেখে ইউয়ান তার অনেক প্রশংসা করে যে তুমি অনেক ভালো কাজ করেছো। নিজের প্রশংসা শুনে ডং তো অনেক খুশি হয়, কিন্তু সে যখন রুম থেকে বার হয়ে যায় তখন ইউয়ান বলে, একদমই পাগল মেয়ে, কি বললাম আর কি করলো। তো যাই হোক, পরের দিন ইউয়ান তার আসল লুকে অফিসে আসে। তার এই অ্যাটিটিউড দেখে সকলেই তো অবাক হয়ে যায় আর মেয়েরা তার উপর ক্রাশ খায়। ইউয়ান তখন তার আঙ্কেলকে বলে যে আমি কিছু এমপ্লয়কে বাদ দিতে চাই, যা শুনে তার আঙ্কেল তো অবাক হয়, কারণ এই লোকগুলো লুয়ের হয়ে কাজ করে। তো আজকেও কোম্পানিতে ডং আসে, কিন্তু সে যখন ইউয়ানের এই লুক দেখে তখন সে ইউয়ানকে চিনতে পেরে যায় যে এ তো ওই ছেলে যাকে কিনা আমি ওই দিন গিয়ে তারই কোম্পানি থেকে তাকে বার করে দিয়েছিলাম, এমনকি তার উপরে বমি করে দিয়েছিলাম। এইসব মনে পড়তেই ডং তখন লজ্জায় সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ইউয়ান তাকে আটকিয়ে তাদের কোম্পানির বিষয়ে কথা বলে। এতে ডং সেখানে থেমে তো যায়, কিন্তু সে একটিবারও ইউয়ানের দিকে তাকায় না। ইউয়ান বলে, তোমাদের প্রজেক্ট অতটাও ভালো না, তাই আমি তোমাদের সঙ্গে কোনো কন্ট্রাক্ট সাইন করব না। এটা শুনে ডং মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কিন্তু ডং এত সহজে হার মানবে না। তাই তো সে পরের দিনও ইউয়ানের সঙ্গে কথা বলতে তার কোম্পানিতে যায়। ইউয়ানের আঙ্কেল আর সে তখন বেসমেন্টে ঝগড়া করছিল। আসলে লুইয়ের সমস্ত 2 নম্বরই বিজনেসের ডকুমেন্টস ইউয়ান পুলিশকে দিয়ে দিয়েছে, তাই লু ইউয়ানের ওপর রেগে আছে, এমনকি সে তো ইউয়ানের ওপর হাত তুলছিল। তখনই সেখানে ডং এসে ইউয়ানকে বাঁচাতে গিয়ে তাকে ফেলে দেয়। এই জিনিসটার সঙ্গে ইউয়ানের মাথায় আঘাত লাগে, যার কারণে তার মাথা থেকে অনেক রক্ত বের হয়। এরপর ইউয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। তখনও ডং সেখানে ছিল। ইউয়ানের জ্ঞান ফিরলে ডং তখনও তার প্রজেক্ট নিয়ে কথা বলছিল। এতে ইউয়ান তো অনেক বিরক্ত হয়ে যায়। সে এক প্রকার ধমক দিয়ে বলে, এখনই এখান থেকে না গেলে আমি কিন্তু তোমার প্রজেক্ট দেখবই না। এটা শুনে ডং চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। যাওয়ার সময় ডং দেখে যে মিসেস লুই নামের একটি পেশেন্টের রুমের বাইরে অনেকগুলো ফুলের বুকে। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ডং আগে একবার যখন ইউয়ানের কোম্পানিতে গিয়েছিল তখন তার মা সিইও ছিল। ডং তখন হাতের তৈরি একটি সোয়েটার পরেছিল, যা দেখে ইউয়ানের মা মিসেস লুই তো ইমপ্রেস হয়ে যায়। সে তখন তার কাজ বাদ দিয়ে ডংয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলছিল, আর তখন থেকে ডংয়ের সঙ্গে মিস লুইয়ের অনেক ভালো সম্পর্ক। তাই ডং একটি ফুলের বুকে নিয়ে ভেতরে যায়। তাকে দেখে মিস লুই তো খুশি হয়ে যায়। তারা আবারও গল্প শুরু করে দেয়। একটি পর্যায়ে ডং জানতে পারে যে ইউয়ান টেডি বিয়ার অনেক পছন্দ করে, এমনকি সে রাতে টেডি বিয়ার নিয়ে ঘুম হয়। এটা শুনে ডংয়ের মাথায় একটি আইডিয়া আসে, তাই সে পরের দিনই তার হুলিয়া চেঞ্জ করে আর অনেকগুলো টেডি বিয়ার নিয়ে আবারও কোম্পানিতে যায়। তাকে দেখে ইউয়ানের মেজাজ তো খারাপ হয়ে যায়। সে ডংকে এখান থেকে যেতে বলে, কিন্তু ডং কিছুতেই যাবে না। ইউয়ান তখন বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, তোমাকে একটি সুযোগ দেব। তোমাকে এখন থেকে আমার হয়ে কাজ করতে হবে। যদি তোমার কাজ ভালো লাগে তাহলে কোম্পানির সঙ্গে ডিল করব। এটা শুনে ডং খুশি হয়ে জিজ্ঞাসা করে যে কী কাজ। এতে ইউয়ান বলে, তোমাকে সারাক্ষণ আমার অফিস পরিষ্কার রাখতে হবে। এটা শুনে ডংয়ের মেজাজ তো খারাপ হয়ে যায়, কিন্তু যেহেতু কোম্পানির বিষয় তাই সে রাজি হয়ে যায়। তো পরের দিন থেকেই ডং তার কাজে লেগে পড়ে। ইউয়ান ডংয়ের কাজে ইমপ্রেস হয়,
কারণ সে অনেক ভালোভাবে ক্লিন করছিল। এরপর ইওয়ান যখন ওয়াশরুমে ছিল তখন ডং ওয়াশরুম পরিষ্কার করতে চলে আসে। ইওয়ান এতে একটু বিরক্ত হয়ে যায়। তখন এইদিকে দুজন এমপ্লয় আসছিল, তাই ইওয়ান ডংকে নিয়ে ভেতরে ঢুকে যায়। তারা দুজনে তখন অনেক ক্লোজ ছিল। এরপর এরা যখন চলে যায় তখন ডং আর ইওয়ান বাইরে বার হয়। তো এরপর রাতের সিন দেখি সকলে বাড়ি চলে গিয়েছে, কিন্তু ডং তখনও কাজ করছিল, যা দেখে ইওয়ান স্মাইল করে। সে তখন ডংয়ের কাছে এসে বলে, কালকে প্রজেক্ট নিয়ে আমার কাছে আসবে, আমি দেখব। এটা শুনে ডং অনেক বেশি খুশি হয়ে যায়। তো পরের দিন ডং আর তার পার্টনাররা অনেক পরিশ্রম করে একটি প্রজেক্ট ইওয়ানকে দেখায়, কিন্তু ইওয়ান সেই প্রজেক্টে অনেক খুঁত ধরে। এতে ডং ফিরে এসে এদেরকে ঠিক করতে বলে যা ভুল আছে। পরের দিন সে আবারও নতুন প্রজেক্ট নিয়ে যায়, কিন্তু এবারও ইওয়ান কোনো না কোনো খুঁত বার করে। এইভাবে বেচারি ডং 3 দিন আসে, কিন্তু প্রত্যেক দিনে ইওয়ান তাকে রিজেক্ট করে দেয়। এতে ডং তো অনেক রেগে যায়, কিন্তু সে এত সহজে হার মানে না। তাই তো সে রাতের মধ্যে প্রজেক্টটি ঠিক করে আবারও অফিসে আসে। অফিসে তখন ইওয়ান ছাড়া কেউ ছিল না। হঠাৎ করে লাইট চলে যায়। ইওয়ান অন্ধকারে অনেক ভয় পায়, তাই সে ভয়ে ভয়ে নিচে নামছিল। তখন অফিসে ডং আসছিল। অন্ধকার যেহেতু ছিল তাই ডং একটি গান ধরে, যা শুনে ইওয়ান আরও ভয় পেয়ে যায়। সে ভাবে যে হয়তো কোনো ভূত গান গাইছে, তাই সে টেবিলের নিচে লুকিয়ে যায়। তখন সেখানে ডং এসে বলে, তুমি কি অন্ধকারে ভয় পাও? কারো আওয়াজ শুনে প্রথমে তো ইওয়ানের আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম, কিন্তু সে যখন ভালোভাবে ডংকে দেখে তখন সে পার্ট নিয়ে বলে, কই না তো, আমি মোটেও অন্ধকার দেখে ভয় পাই না। ডং বলে, হ্যাঁ দেখলাম তো কিভাবে টেবিলের নিচে লুকিয়ে গিয়েছিলে। ঠিক আছে, তুমি যেহেতু ভয় পাও না তাই আমি চলে গেলাম। এতে ইওয়ান তখন ডংয়ের হাত ধরে স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমি অন্ধকারে ভয় পাই, তাই তুমি প্লিজ যেও না। এতে ডং ইওয়ানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ইওয়ান তখন ডংকে জিজ্ঞাসা করে যে তুমি এত রাতে এখানে কি করছো। এতে ডং তার প্রপোজাল ইওয়ানকে দেখায়। এবার ডংয়ের প্রপোজাল ইওয়ানের অনেক পছন্দ হয়, তাই সে পরের দিন ডংকে কোম্পানি জয়েন করতে বলে। এটা শুনে ডং তো অনেক খুশি হয়ে যায়। সে ফিরে এসে তার পার্টনারদেরকে এই কথাটি বলে। তো পরের দিন থেকে ডং কোম্পানি জয়েন করে, আর সে অনেক মন দিয়ে কাজ করছিল। তাকে লুকিয়ে লুকিয়ে ইওয়ান দেখছিল আর স্মাইল করছিল। তখন সেখানে জিয়ান আসে, যে কিনা ইওয়ানের বিজনেস পার্টনার হওয়ার সঙ্গে সঙ্গে তার অনেক ভালো বন্ধু। জিয়ান তখন বলে, কি রে দোস্ত, মেয়েটাকে খুব মনে ধরেছে নাকি? এতে ইওয়ান বলে, যাবি এখান থেকে, নইলে কিন্তু তোর স্যালারি কাটবো। এতে জিয়ান বলে, আচ্ছা যাচ্ছি, তুই চালিয়ে যা। তো এরপর রাতের বেলায় ডং তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে একটি বারে আসে। তার বান্ধবীর ব্রেকআপ হয়েছে, তাই সে অনেক বেশি মাতাল ছিল। তখন আমরা ওই বারে জিয়ান আর ইওয়ানকে দেখি। হঠাৎ করে ইওয়ানের চোখ যায় ডংয়ের ওপর। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একদিন ডং তার প্রজেক্ট ইওয়ানকে দেখাতে এসেছিল। সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিল। সেখানে উপস্থিত সকলে অনেক ড্রিঙ্ক করছিল। ইওয়ান আর ডং তো একটু বেশি মাতাল হয়ে গিয়েছিল, কারণ তাদের ড্রিঙ্কসে কিছু মেশানো হয়েছিল। তখন সেখানে একটি ছেলে আর মেয়ে এসে জোর করে ইওয়ানকে একটি রুমে নিয়ে যায়। ডং বুঝতে পারছিল যে ইওয়ানের সঙ্গে হয়তো খারাপ কিছু করা হবে, তাই সে তখনই রুমের বাইরে গিয়ে টোকা দেয়। ইওয়ান দরজা খোলে। এতে ডং তখন তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, আর তখনই ডং তার ওপর বমি করে দিয়েছিল। তো সিন বর্তমানে আসে। ইওয়ান এক নজরে ডংয়ের দিকেই তাকিয়েছিল। তখন ডংয়েরও চোখ যায় ইওয়ানের দিকে, যে কিনা তাকে দেখে স্মাইল করছিল। তো সিন এখানে কাট হয়ে পরের দিনের সিন দেখি, যেখানে ইওয়ান ডংকে নিয়ে দুজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে গিয়েছিল। এর নাম হলো জ্যাং। প্রথম দেখাতেই তার ডংকে অনেক ভালো লাগে, তাই সে তার এক লোককে বলে সারাক্ষণ যেন ডংয়ের ওপর নজর রাখে। তো এরপর ডং আর ইওয়ান যখন ক্লায়েন্টকে হোটেল পর্যন্ত ছেড়ে আবারও ফিরে যাচ্ছিল, তখন দুজনকে অফিসের একটি এমপ্লয় দেখে ফেলে, আর সে ভুল ভেবে নেয় যে এরা হোটেল রুমে এসেছে অন্য কিছু করার জন্য। তাই তো পরের দিন এই কথাটি আগুনের মতন পুরো অফিসে ছড়িয়ে যায়। ডং যখন অফিসে আসে তখন সকলেই তার সঙ্গে অনেক ভালো আচরণ করছিল, কারণ তারা ভাবছিল যে ডং ইওয়ানের গার্লফ্রেন্ড। তো এরপর ডংকে তার বান্ধবী কল করে আজকে একটি পার্টিতে আসতে বলে। এই পার্টিতে মূলত সিঙ্গেল মেয়েদেরকে তাদের বয়ফ্রেন্ড খুঁজে দেওয়া হয়, কিন্তু ডং পার্টিতে যেতে রাজি
রাজি হয় না। তার বান্ধবীর অনেকবার রিকোয়েস্ট করাতে সে রাজি হয়ে যায়। ডংকে দেখতে অনেক সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর ওই একই পার্টিতে ইউয়ান, জিয়ান আর তার সেক্রেটারি সাও আসে। আসলে জিয়ান আর সাও জোর করে ইউয়ানকে এখানে এনেছে যাতে সে তার জন্য একটি গার্লফ্রেন্ড খুঁজতে পারে। একের পর এক ছেলে ডংয়ের কাছে এসে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু একটিও ছেলে তার পছন্দ হয় না। এইদিকে সাওয়েরও একটিও ছেলে পছন্দ হচ্ছিল না। ইউয়ান তখন ডংকে দেখে তার কাছে আসে, আর ইউয়ানকে এইখানে দেখে ডং অবাক হয়। ইউয়ান পার্টি শেষ না হওয়া পর্যন্ত সেখানেই বসে থাকে যাতে কোনো ছেলে আর ডংকে বিরক্ত করতে না পারে। পার্টিতে ঢোকার আগে সকলকে একটি করে নাম্বার দেওয়া হয়েছিল, তাই স্টেজে এবার ইউয়ানের পালা আসে। ডংয়ের বান্ধবী তখন ইউয়ানকে বলে পার্টিতে উপস্থিত একটি মেয়েকে স্টেজে ডাকতে। এতে ইউয়ান চোখ বন্ধ করে ডংকে স্টেজে আসতে বলে। এতে ডং তো অবাক হয় যে বস কেন আমাকে ডাকলো। তোমরা নিশ্চয় এরকম ভিডিও দেখেছো। তো ইউয়ান ডংয়ের হাত নিয়ে এইভাবেই কাস্টিং করায়। তো এরপর বাড়ি যাওয়ার সময় ইউয়ান ডংকে বলে তোমার তো অনেক ভালো লাগছে, কারণ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছো। এটা শুনে ডং অবাক হয়, কারণ সে এই বিষয়ে কিছুই জানতো না। ইউয়ান বলে অফিসের সবাই জেনে গিয়েছে যে তুমি আমার গার্লফ্রেন্ড, তাই এখন যদি অফিসের কেউ তোমাকে এই পার্টিতে আসতে দেখতো তাহলে তো সকলেই আমার ওপর আঙুল তুলতো যে আমি আমার গার্লফ্রেন্ডকে হ্যাপি করতে পারছি না, তাই তো সে এরকম পার্টিতে এসেছে। তার এই কথাগুলো ডংয়ের মাথার উপর দিয়ে যায়। ইউয়ান বলে কালকে অফিসে এসে আমাকে সুন্দরভাবে সরি বলবে, নইলে কিন্তু তোমার কপালে অনেক কষ্ট আছে। যাওয়ার আগে ইউয়ান তার কোটটি ডংকে পরিয়ে দেয়, কারণ তার জামাটি অনেক ছোট ছিল। ডং তো তার এরকম ব্যবহারে পুরাই অবাক হয়ে যায়। তো পরের দিন অফিসে ডং এই মেয়েটির মাধ্যমে ইউয়ানের কাছে একটি ফুলের বুকে আর একটি নোট পাঠায়, যা দেখে ইউয়ান ডংকে কল করে এখনই তার কেবিনে আসতে বলে। ডং তখন অনেক ভয় পেয়েছিল, না জানি ইউয়ান তাকে কি বলে এই ভেবে। ডং ইউয়ানকে কিছু বলতে না দিয়ে অনাবরত তার প্রশংসা করছিল। এতে ইউয়ান যেই না বিরক্ত হয়ে তাকে বকা দিতে যাবে তখনই রুমে একটি এমপ্লয় আসে, আর এই সুযোগে ডং সেখান থেকে চলে যায়। এরপর এই এমপ্লয় যখন চলে যায় তখন ইউয়ান একটি বক্স খুলে, যেখানে তার আর ডংয়ের হাতের কাস্টিং ছিল, যেটা কিনা কালকে ওরা পার্টিতে করেছিল। ইউয়ান যত্ন সহকারে সেটিকে তার কাছে রেখে দেয়। তো এইদিকে জিয়ান আর সাওকে দেখি। এদের কথাবার্তা শুনে আমরা জানতে পারি যে অতীতে ইউয়ান আর সাও ডেট করেছিল, কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার সত্ত্বেও তারা একে অপরের সঙ্গে অনেক ভালো করে কথা বলে, এমনকি তারা এখন অনেক ভালো বন্ধু। তাই জিয়ান সাওকে বলছে যে সে আর কতদিন সিঙ্গেল থাকবে। জিয়ান তখন সাওকে কিছু উপায় বলে দেয় কিভাবে সে ছেলেদেরকে পটাবে। এতে সাও তখন জিয়ানের কাছে এসে বলে তাহলে আমি তোমাকে দিয়ে স্টার্ট করি। এটা শুনে জিয়ান বলে না থাক, দরকার নেই। এই বলে সেখান থেকে জিয়ান চলে যায়, আর তাকে দেখে সাও অনেক হাসে। তো এর পরের সিনে ডং যখন তার পার্টনারদের সঙ্গে ছিল তখন সেখানে জ্যাং এসে এদেরকে একটি অফার দেয়। ডং আর তার পার্টনাররা জ্যাংয়ের হয়ে কাজ করবে, এর বদলে জ্যাং তাদেরকে অনেক টাকা দেবে। এতগুলো টাকা দেখে ডংয়ের বস চাও তো অবাক হয়ে যায়। তার ইচ্ছে করছিল জ্যাংয়ের সঙ্গে কাজ করতে, কিন্তু ডং তাকে বারণ করে দেয় এবং জ্যাংকে এখান থেকে যেতে বলে, কারণ সে ভালোভাবে বুঝতে পেরেছে এই সবের পেছনে জ্যাংয়ের অন্য কোনো মতলব আছে। কিন্তু জ্যাং এত সহজে হার মানে না। তাই তো পরের দিন সে ডং যখন অফিসে ছিল তখন তার জন্য একটি ফুলের বুকে পাঠায়। পরে জ্যাং তাকে কল করে এখনই তার কাছে আসতে বলে, কিন্তু ডং তার প্রস্তাবে রাজি হয় না। সে অনেক জোরে জোরে কথা বলছিল, তাই তার কথা সকলেই শুনতে পায়। তখন সেখানে ইউয়ান এসে বলে যে সে কেন জ্যাংয়ের সঙ্গে কথা বলছে। এতে ডং তাকে ক্লিয়ার করে দেয় যে আমি জ্যাংকে কল করিনি, ওই আমাকে কল করেছে। ডং তখন তার কল লিস্ট ইউয়ানকে দেখায়, কিন্তু ইউয়ানের নজর তার ফোন নাম্বারের উপরে পড়ে, যেখানে ডং তার নাম কচ্ছপ দিয়ে সেভ করেছে। এটা দেখে ইউয়ান রেগে যায়। সে বলে আমাকে দেখতে কি কচ্ছপের মতন? আর এটা যখন ডং বুঝতে পারে তখন সে অনেকবার ইউয়ানকে সরি বলে, এমনকি তাকে মাখনও লাগায়, কিন্তু ইউয়ান এত সহজে গলে না। তাই ডং তাকে ট্রিট দেওয়ার কথা বলে। এতে ইউয়ান রাজি হয়ে যায়, কিন্তু সে বলে বিল আমি দেব। এই বলে সে চলে যায়। তো এরপর রাতের বেলায় ইউয়ান ডংকে নিয়ে একটি 5 স্টার হোটেলে আসে।
এই খাবারটি ডং খেতে পারছিল না, তাই ইওয়ান খোলস ছড়িয়ে ডংকে খেতে দেয়। এতে ডং তো এক নজরে ইওয়ানের দিকেই তাকিয়ে থাকে। তো পরের দিন এরা একটি ইভেন্টে যায়। এটা মূলত একটি কম্পিটিশন, যেটা কিনা ইওয়ান আর জ্যাংয়ের মধ্যে হচ্ছে। আসলে দুটি কোম্পানি হলো ফুড কোম্পানি। কার কোম্পানির সস সব থেকে ভালো তাই নিয়ে আজকের কম্পিটিশন। আর এই কম্পিটিশনে ইওয়ান জিতে যায়। এতে সকলে অনেক খুশি হয়। তখন ইওয়ান ডংকে খুঁজছিল, যে কিনা একটি বেঞ্চে বসে ঘুমিয়ে গিয়েছিল। এতে ইওয়ান তার কাছে এসে ডংয়ের মাথা তার ঘাড়ের ওপর রেখে দেয়। তো সিন এখানে কাট হয়ে রাতের বেলায় ইওয়ান তার আর ডংয়ের একসঙ্গের ছবিগুলো দেখে অনেক খুশি হচ্ছিল। পরের দিন ইওয়ান ডং আর তার পার্টনারদের অ্যাকাউন্টে অনেক টাকা পাঠায়, যা দেখে এরা তো অনেক খুশি হয়ে যায়, কারণ টাকার অ্যামাউন্ট অনেক বেশি। ডং তো খুশি হয়ে ইওয়ানকে বলে সে যেন কালকে তার সঙ্গে সুইমিং পুলে আসে। এটা শুনে ইওয়ানের মনে তো লাড্ডু ফুটে। বেচারার রাতে ঘুমই হয় না, কখন সকাল হবে আর সে ডংকে দেখবে। এই অপেক্ষায় রাত কেটে যায়। ইওয়ান তো খুশি মনে ডংয়ের বলা লোকেশনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ডং শুধুমাত্র তাকে না, অফিসের অন্যান্য কলিগদেরকেও ইনভাইট করেছে। যা দেখে ইওয়ানের মুড তো খারাপ হয়ে যায়। তার উপর থেকে ডং একটিবারও তার কাছে আসেনি। সে অন্যান্য সব মেয়ে কলিগদের সঙ্গে কথা বলছিল। এরপর রাতের বেলায় একটি মেয়ে ভুল করে জিয়ানের ওপরে পড়ে যায়। এতে জিয়ানের হার্টবিট তো অনেক বেড়ে যায়। পাশে থাকা সাউ তখন বলে, কি ব্যাপার, তোমার হার্টবিট হঠাৎ বেড়ে গেল কেন? এতে জিয়ান বলে, এটা খারাপ, আমার হার্টবিট মোটেও বাড়েনি। এই মেয়েটি তখন জিয়ানকে তোলার চেষ্টা করছিল, কিন্তু জিয়ান তার হাত না ধরে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে ইওয়ান রাতের বেলায় বাইরে একাই ছিল, তাই ডংয়ের অনেক চিন্তা হয়। তাই তো সে ইওয়ানের কাছে এসে তার জামা ধরে ইওয়ানকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। এতে ইওয়ান তখন ডংয়ের হাত ধরে ফেলে। এতে ডং তো নার্ভাস হয়ে যায়। সে পড়তে যাচ্ছিল, কিন্তু ইওয়ান তাকে ধরে ফেলে। দুজনে অনেক ক্লোজ ছিল, তাই ডং তো আবারও নার্ভাস হয়ে যায়। অপরদিকে ওই মেয়েটি তো বারবার জিয়ানকেই দেখছিল। এতে জিয়ান তো অনেক বিরক্ত হয়ে যায়। তাই ওই মেয়ের হাত থেকে বাঁচার জন্য জিয়ান সাওয়ের সঙ্গে তার রুমে চলে যায়। এতে সাওয়ের কোনো সমস্যা নেই। সে যখন হট স্প্রিংয়ে বাথ নিচ্ছিল তখন জিয়ান জিজ্ঞাসা করে কেন তার আর ইওয়ানের ব্রেকআপ হয়েছিল। এতে সাও বলে, কয়েকদিন সম্পর্কে থাকার পর আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা একে অপরের জন্য তৈরি না, তাই আমরা ব্রেকআপ করে নিয়েছিলাম, আর এটাই হলো আসল কারণ। জিয়ান তখন বলে, তাহলে কি এখন তোমার কোনো ছেলে পছন্দ হয়েছে? এতে সাও তার হাত জিয়ানের দিকে বাড়ায়। জিয়ান তার হাত ধরলে সাও তাকে পানিতে ফেলে দিয়ে কোনো কিছু না বলে তাকে কিস করতে শুরু করে। এতে জিয়ান তো পুরো অবাক হয়ে যায়। তো সিন এখানে কাট হয়ে পরের দিনের সিন দেখি, যেখানে চাও সু নামের একটি সিওর সঙ্গে ডিল করছিল। তখন সেখানে ডং আসে। ডং সুকে দেখে তার দিকে এইভাবে তাকিয়ে থাকে। এতে এরাও বুঝতে পেরে যায় যে কোনো সমস্যা আছে, তাই এরা ইশারায় জিজ্ঞাসা করে যে সু তার কে হয়। এতে ডংও ইশারায় বলে দেয় যে এক্স বয়ফ্রেন্ড। এরা বলে, তাহলে কি ডিল করব না? এতে ডং মাথা নাড়িয়ে না করে দেয়। চাও কিছু বলতে যাবে তার আগে সুকে কেউ কল করে, তাই সে কথা বলার জন্য বাইরে চলে যায়। তখন এরা কন্ট্যাক্ট পেপারের অ্যামাউন্ট দেখে, যা কিনা অনেক বেশি ছিল। এদের চোখ তো বড় হয়ে যায়। ডং তখন তার মত পরিবর্তন করে দেয় যে এক্স হয়েছে তো কি হয়েছে, 3 বছর আগে ব্রেকআপ হয়েছে, তাই এত বড় সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। তখন সু চলে আসে, তাই ডং সেখান থেকে চলে যায় আর চাও সুয়ের সঙ্গে কন্ট্যাক্ট পেপার সাইন করে নেয়। এইদিকে অফিসে জিয়ান তো সাওকে ইগনোর করছিল। কাল রাতে হয়ে যাওয়া ওই ঘটনার কারণে সে অনেক লজ্জিত। এখন জিয়ান ইওয়ানকে কি বলবে যে আমি তোর এক্সের সঙ্গে ওইসব করেছি? না জানি ইওয়ান আমাকে কি ভাববে। তখনই রুমে ইওয়ান আসে। তাকে দেখে বেচারা জিয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। ইওয়ান বলে, সাও আর আমি লাঞ্চে যাব, তুই কি যাবি? সাওয়ের নাম শুনে জিয়ান বারণ করে দেয়। এতে ইওয়ান অবাক হয়, কারণ এই প্রথমবার জিয়ান তার সঙ্গে লাঞ্চ করতে যাবে না বলছে। তো যাই হোক, এরপর রাতের সিন দেখি। সু ডংকে কল করে একটি ফাইলের কথা বলে তাকে নিচে আসতে বলে। এতে ডং নিচে এসে সুকে ফাইল দিয়ে যেই না চলে যাচ্ছিল, তখন সু তাকে আটকিয়ে বলে, আমরা কি আবারও এক হতে পারি না? এতে ডং বলে, কেন, তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে ধোকা দিয়েছে?
তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় ডং যখন পার্ট টাইম জব করছিল। তখন সে সু আর তার নতুন গার্লফ্রেন্ডকে একসঙ্গে দেখে অনেক অবাক হয়েছিল, কিন্তু সু ডংকে দেখেও না দেখার ভান করে তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গিয়েছিল। তখন ডং অনেক কান্না করেছিল। তো সিন বর্তমানে আসে। সু বলে ওই মেয়েটি খারাপ ছিল, আমি ভুল করেছি, তাই প্লিজ আমাকে একটি সুযোগ দাও। ডং বলে তখন তোমার আর আমার স্ট্যাটাস একই ছিল, কিন্তু এখন তুমি অনেক রিচ হয়েছ, তাই এইসব ভুলে যাও। এই বলে ডং সেখান থেকে চলে যায়। তো পরের দিন ডং যখন অফিসে এসে ইওয়ানের সঙ্গে মিটিং করছিল, তখন সু তাকে বারবার কল আর এসএমএস করে, কিন্তু ডং তার কোনো রিপ্লাই দিচ্ছে না। যা দেখে ইওয়ান জিজ্ঞাসা করে যে কে কল করছে, কিন্তু ডং তাকে কিছুই বলে না। তো এরপর দুজনে যখন একসঙ্গে লাঞ্চ করছিল, তখনও ইওয়ান ডংকে জিজ্ঞাসা করে যে কে তাকে বারবার ফোন করছিল। এতে ডং তাকে বলে দেয় যে আমার এক্স। ডং তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে তাহলে কি তুমি তোমার এক্সের সঙ্গে প্যাচআপ করে নেবে? ডং বলে একদমই না, 3 বছর আগে ব্রেকআপ হয়েছে, আর ওই হারামি কিনা এখন এসে আমার সঙ্গে প্যাচআপ করতে চায়, ওকে আমি কোনো সুযোগই দেব না। এটা শুনে ইওয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচে। তো এরপর রাতের বেলায় সু আবারও ডংয়ের সঙ্গে দেখা করতে আসে। সু তাকে অনেক রিকোয়েস্ট করে তাকে যেন একটি সুযোগ দেওয়া হয়, কিন্তু ডং তাকে কোনো উত্তর দেয় না। সু বলে প্লিজ একটিবার, 3 বছর আগে আমরা যেখানে ডেট করতে যেতাম, তুমি কি কালকে আমার সঙ্গে ওইখানে যাবে? এতে ডং কিছু একটা ভেবে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তো পরের দিন ডং আর সু সেই জায়গাতে যায় যেখানে কিনা 3 বছর আগে তারা ডেট করত। এই গাছটি সু আর ডং একসঙ্গে লাগিয়েছিল, আর এখন গাছে অনেক ফল ধরেছে। তখন সুকে কেউ কল করে, তাই কথা বলার জন্য সে একটু দূরে যায়। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ব্রেকআপের কয়েকদিন আগেও তারা এখানে এসেছিল। তখন সু কল করার বাহানা দিয়ে তাকে একাই ফেলে সেখান থেকে চলে গিয়েছিল। তো সিন বর্তমানে আসলে আমরা ডংয়ের সঙ্গীদের দেখি, যারা কিনা ডং আর সুকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। সুকে এখান থেকে যেতে দেখে এরা তখন ডংয়ের কাছে আসে। ডংয়ের মন তখন খারাপ ছিল, তাই এরা ডংকে অনেক হাসায়, এমনকি এরা তো গাছ থেকে সমস্ত ফল পেড়ে নেয়। ডং বলে তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। এতে এরাও ডংকে আর কিছুই বলে না। ডং সেখানে অনেকক্ষণ থাকে। এইদিকে অফিসে তো ওই মেয়েটি জিয়ানের সঙ্গে লাইন মারছিল, কিন্তু জিয়ান তাকে পাত্তা দিচ্ছিল না। লিলি জিজ্ঞাসা করে আমরা কি একসঙ্গে লাঞ্চ করতে পারি? এতে জিয়ান বলে যে আমি এখন ব্যস্ত আছি, তাই একটু পরে যাব। এটা শুনে লিলি খুশি হয়ে যায় যে জিয়ান তাকে বারণ করলো না। অপরদিকে কোম্পানিতে সু আসে। তাকে দেখে ইওয়ান জুলিকে জিজ্ঞাসা করে যে এই লোকটি কে। এতে জুলি তার নাম আর সে কোন কোম্পানির সিইও তা বলে দেয়, আর জুলি এটাও বলে দেয় যে এ ডংয়ের এক্স, কিন্তু সে এখন বিয়ে করে নিয়েছে। সুয়ের ওয়াইফের বাবা অনেক রিচ, তাই তো সে এখন তার বাবার কোম্পানির সিইও হয়েছে। এটা শুনে ইওয়ান তো অবাক হয়ে যায়। তো পরের সিনে জিয়ানের ইচ্ছে না থাকার সত্ত্বেও তাকে লিলির সঙ্গে লাঞ্চ করতে আসতে হয়। তখন সেখানে সাও অন্য একটি লোকের সঙ্গে আসে। দুজনে একে অপরকে অন্য কারোর সঙ্গে দেখে তো জেলাস হয়। জিয়াও তখন লিলির একটু কাছে এসে সাওকে তো অনেক জেলাস করে দেয়, যার কারণে সাও আর লাঞ্চ না করে সেখান থেকে চলে যায়। আর এইদিকে এর মনে তো লাড্ডু ফুটছিল যে জিয়ান তার এত কেয়ার করে। তো পরের সিনে সু আবারও ডংয়ের সঙ্গে দেখা করতে আসে। সু তখনও ডংকে বলছিল তার জীবনে ফিরে আসতে। এতে ডং অনেক বিরক্ত হয়ে যায়। সু তখন এক প্রকার তার সঙ্গে জোর করছিল। তখন সেখানে চাও এসে বলে সে যেন এইভাবে আর হুটহাট করে ডংয়ের হাত না ধরে। এতে সু তো রাগ করে সেখান থেকে চলে যায়। তো এরপর রাতের বেলায় সু ডংকে কল করে এখনই তাকে ক্লাবে আসতে বলে, কারণ সে ডংয়ের সঙ্গে দরকারি কিছু কথা বলবে, কিন্তু ডং যেতে রাজি হয় না। তাই সু বলে না আসলে আমি কিন্তু কন্ট্যাক্ট শেষ করে দেব। তাই ডংকে এক প্রকার বাধ্য হয়ে ক্লাবে আসতে হয়। সেই ক্লাবে তখন আমরা জ্যাংকেও দেখি। সু তখন ডংয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। এতে ডং তো রেগে গিয়ে সুকে একটি চড় মেরে দেয়। সেও অনেক রেগে যায়, তাই সে ডংয়ের জামাতে অ্যালকোহল ফেলে যেই না তাকে চড় মারতে যাবে, তখনই জ্যাং এই সব কিছু দেখে সুকে আটকিয়ে তার উপরে অ্যালকোহল ফেলে দেয়। সু তখন জ্যাংয়ের ওপর রেগে গিয়ে বলে তুমি কি জানো আমার জামার দাম কত আর আমি কতটা ধনী?
তখন সেখানে ইওয়ান চলে আসে, কারণ ক্লাবে আসার আগে ডং ইওয়ানকে কল করে এখানে আসতে বলেছিল, কারণ সে ভালোভাবে জানতো যে সু তার সঙ্গে খারাপ ব্যবহার করবে। ইওয়ান তখন বলে, তোমার সাহস কি করে হলো আমার গার্লফ্রেন্ডের ওপর হাত তোলার? এটা শুনে ডং অবাক হয় যে কি বলে এই ছেলে, আমি ওর গার্লফ্রেন্ড কখন হলাম। ইওয়ান তখন ডংয়ের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তো পরের দিনের সিন দেখি, ইওয়ানের কোম্পানিতে সু, তার শাশুড়ি আর তার ওয়াইফ একটি মিটিং করতে এসেছে, কিন্তু সু জানতো না যে এই কোম্পানির সিইও ইওয়ান। এরপর ইওয়ান যখন এইখানে আসে তখন সে ইওয়ানকে দেখে অবাক হয়ে যায়। সুয়ের ওয়াইফ আর তার শাশুড়ি ইওয়ানের সঙ্গে কথা বলছিল, আর বেচারা সু তো পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল। এরা তখন ইওয়ানকে আজ রাতে তাদের বাড়িতে ডিনারে আসতে বলে। এতে ইওয়ানও রাজি হয়ে যায়, কিন্তু সে একাই যায় না, তার সঙ্গে ডংকেও নিয়ে যায়। সু দরজা খুলে ডংকে দেখে অবাক হয়ে যায়। ইওয়ান তখন সকলের সঙ্গে ডংয়ের পরিচয় করিয়ে দেয় যে এ আমার গার্লফ্রেন্ড। এতে এরা জিজ্ঞাসা করে যে তোমরা বিয়ে কবে করবে। ডং তখন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ইওয়ান তাকে কোনো সুযোগ না দিয়ে বলে, এখন প্ল্যান করিনি। সু তখন এদেরকে অ্যালকোহল দিচ্ছিল, কারণ তার শাশুড়ি তাকে এমন করতে বলেছে। আসলে এই বাড়িতে সুয়ের কোনো সম্মানই নাই, তাকে সকলে একটি কুকুরের মতন ট্রিট করে। সুকে যা বলা হয় সু বাধ্য হয়ে তাই করে, কারণ এরাও খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে সু টাকার জন্যই তাদের মেয়েকে বিয়ে করেছে। সুয়ের শাশুড়ি তাকে বসতে বললে বসছিল, আবার উঠতে বললে উঠছিল। এমনকি সে তো সুকে গান গাইতে বলে, সু গান গাইতে পারতো না, কিন্তু তাকে বাধ্য হয়ে তার হেরে গলায় গান গাইতে হয়। সুয়ের এই অবস্থা দেখে এরা তো অনেক কষ্টে তাদের হাসি কন্ট্রোল করে রেখেছিল, কিন্তু এখান থেকে যাওয়ার সময় ডং হেসে ফেলে এবং তাকে এত সুন্দর একটি দৃশ্য দেখানোর জন্য ইওয়ানকে থ্যাংক ইউ বলে। তো এইদিকে জিয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে সাওয়ের রুমে এসে তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কিস করতে শুরু করে। তো সিন এখানে কাট হয়ে পরের দিন সকালে জিয়ানের যখন ঘুম ভাঙে তখন সে তার পাশে সাওকে দেখে অবাক হয়। জিয়ান তখন নিজেকেই গালি দিচ্ছিল যে কেন যে অত বেশি ড্রিঙ্ক করতে গেলাম, এখন দিলাম তো আকাম করে। তখন সাওয়ের ঘুম ভেঙে যায়। জিয়ান ঘুমানোর অ্যাক্টিং করে, কিন্তু সাও বুঝতে পেরে যায় সে অ্যাক্টিং করছে। তাই সাও জিয়ানকে সুসুরি দিয়ে ঘুম থেকে ওঠায় এবং অফিসে যাওয়ার জন্য তৈরি হতে বলে। আজকে নিউ ইয়ার, তাই ইওয়ান ডংকে একটি স্পেশাল গিফট দেয়। এটা পেয়ে ডং তো অনেক খুশি হয়ে যায়। দুজনে রাতের বেলায় একসঙ্গে ঘোরাঘুরি করছিল। তখন ইওয়ান একটি রাবার ব্যান্ড বার করে বলে, আমি কি এটা তোমার চুলে লাগিয়ে দেব? এতে ডং ইওয়ানকে পারমিশন দিলে সে তো ডংয়ের অনেক কাছে এসে তার চুলে রাবার ব্যান্ডটি লাগিয়ে দেয়। তখন ডংয়ের হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল, আর এটা প্রথমবার হলো তার জীবনে, তাই সে একটু কনফিউজ। ইওয়ান তখন ডংকে একটি কার্ড দিয়ে বলে, একটি পার্টি আছে, আমাকে ইনভাইট করা হয়েছে, আর আমি তোমাকে ইনভাইট করলাম, তুমি আমার সঙ্গে যাবে আমার ডান্স পার্টনার হয়ে। ডং বলে, আমি তো ডান্স করতে পারি না, আপনি ইনসাল্ট হবেন, তাই অন্য কোনো মেয়েকে নিয়ে যান। এতে ইওয়ান বলে, না আমি তোমার সঙ্গেই যাব, আর ডান্স আমি তোমাকে শিখিয়ে দেব। এই বলে ইওয়ান সেখান থেকে চলে যায়। তো পরের দিন ইওয়ান ডংকে নিয়ে শপিং মলে যায় ডংয়ের জন্য একটি ড্রেস কেনার জন্য। ডং অনেকগুলো ড্রেস ট্রাই করে, প্রত্যেকটি ড্রেসই তার অনেক ভালো লাগছিল, কিন্তু ইওয়ানের পছন্দই হচ্ছিল না। অবশেষে এই ড্রেসটি ইওয়ানের অনেক পছন্দ হয়, তাই সে এটি ডংকে কিনে দেয়। ডং রাজি হচ্ছিল না, সে বলছিল আমি নিজের টাকায় কিনবো, কিন্তু না, ইওয়ান নিজেই টাকা দিয়ে দেয়। তো এরপর পার্টির সিন দেখি, দুজনকে একসঙ্গে দেখতে অনেক সুন্দর লাগছে। ডং যখন ইওয়ানের থেকে দূরে গিয়ে ড্রিঙ্ক করছিল তখন ইওয়ান বারবার ডংকেই দেখছিল, আর এটা সাও লক্ষ্য করে। সে বুঝে যায় যে ইওয়ান হয়তো ডংকে পছন্দ করে। তো সাও ডংয়ের সঙ্গে কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। তখন জিয়ান তাকে ইশারা করে তার সঙ্গে আসতে বলে। এতে সাও তার ইশারা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। ডং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই সে যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ইওয়ানও তার পেছন পেছন যায়। ইওয়ান তখন ডংকে তার সঙ্গে ডান্স করতে বলে। এতে ডং তার সঙ্গে ডান্স করে। তারা যতক্ষণ ডান্স করে ততক্ষণই ইওয়ান ডংয়ের দিকে এক নজরে তাকিয়েছিল। হঠাৎ করে ডং ইওয়ানের ওপর বমি করে দেয়, কিন্তু এবার ইওয়ান একটুও বিরক্ত হয় না। এইদিকে এরা দুজনে তো ওয়াশরুমে রোম্যান্স করছিল। জিয়ান এখন সাওকে ভালোবেসে ফেলেছে, তাই সে সাওকে বলে, আমরা কি এখন ডেট করতে পারি?
এতে সাও কিছু না বলে সেখান থেকে চলে যায়। তার কোনো উত্তর না পেয়ে জিয়ান ভাবে, আমি কি কোনো ভুল কথা বললাম যার কারণে ও কিছু না বলে চলে গেল। অপরদিকে এরা যখন বাড়ি যাচ্ছিল তখন মাতাল ডং ইওয়ানকে বলে যে তুমি অনেক হ্যান্ডসাম আর কেয়ারিং। ইওয়ান তখন জিজ্ঞাসা করে যে তুমি সব থেকে বেশি কি পছন্দ করো। ডং বলে টাকা। ইওয়ান বলে টাকা বাদ দিয়ে। ডং বলে খাবার। এবার ইওয়ান জিজ্ঞাসা করে যে খাবার বাদ দিয়ে। এতে ডং কিছু বলে না, সে করে দেখিয়ে দেয়। ডং বলে স্ট্যাম্প মেরে দিলাম, এখন থেকে তুমি শুধুমাত্র আমার। এটা শুনে ইওয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। বাড়িতে এসে সে একটি টেডি বিয়ারকে জড়িয়ে ধরে ডংকে অনেক মিস করছিল। তো পরের দিন সকালে ডংয়ের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। কাল রাতের কিছুই তার মনে ছিল না, তাই ডং এদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যখন মাতাল হয়ে যাই তখন তোমাদের সঙ্গে কি করি। এতে এরা বলে, তুই যখন ড্রিঙ্ক করিস তখন তুই আমাদের নানির কথা মনে করিয়ে দিস, এত মারিস যে 2 দিন ধরে গালে ব্যথা করে। এটা শুনে ডং অবাক হয়, তার মানে আমি কি ইওয়ানের সঙ্গেও এমনটাই করেছি। তো এরপর ডং অফিসে এসে ভয়ে ভয়ে ইওয়ানের কেবিনে আসছিল। ইওয়ানের মনে তো তখন লাড্ডু ফুটছিল, কিন্তু ডং এসে ইওয়ানকে সরি বলে যে কাল রাতে আমি আপনার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি। এতে ইওয়ান বুঝতে পেরে যায় যে কাল রাতের কোনো কিছুই ডংয়ের মনে নেই। তাই সে অনেকবার ডংকে মনে করানোর চেষ্টা করে, কিন্তু ডংয়ের তো কিছুই মনে পড়ছিল না। এরপর ডং এখান থেকে চলে গেলে পরে কেবিনে চাও আসে। চাও তখন ডংয়ের তরফ থেকে ইওয়ানকে সরি বলে যে যখনই ডং মাতাল হয়ে যায় তখনই সে সবার সঙ্গে ওই সব করে। এখানে চাও কিন্তু মারামারির কথা বলছিল, কিন্তু ডং তো কাল রাতে ইওয়ানের সঙ্গে অন্য কিছু করেছে, তাই সে ভাবে যে প্রত্যেকটি ছেলের সঙ্গেই ডং ওইসব করেছে। কিন্তু পরে চাও তাকে ক্লিয়ার করে দেয় যে তারা মারামারির কথা বলছে। তো এরপর রাতের বেলায় ইওয়ান ডংকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে। জায়গাটি ইওয়ান ডংয়ের জন্য অনেক সুন্দরভাবে সাজিয়েছিল। ইওয়ান তখন ডংকে বলে, ওই দিন রাতে তুমি আমাকে মারোনি, এইটা করেছিলে। এই বলে সে ডংকে কিস করে দেয়। আর এই কিসের পর ডংয়েরও ওই রাতের সব কথাই মনে পড়ে যায়। তো সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে দুজনে তাদের বাড়িতে ছিল, কিন্তু কারোর ঘুম আসছিল না। এরপর তারা কি করবে তা কিছুতেই বুঝতে পারছিল না। তো পরের দিন অফিসে একটি মিটিং হচ্ছিল, যেখানে কাই নামের এই ছেলেটি এক নজরে সাওয়ের দিকেই তাকিয়েছিল। প্রথম দেখাতেই সে সাওকে পছন্দ করে ফেলেছে। তাই মিটিং শেষে কাই সাওয়ের সঙ্গে লাইন মারছিল, যেটা কিনা রুমের বাইরে থেকে জিয়ান দেখে অনেক জেলাস হচ্ছিল। এইদিকে ডং যখন ইওয়ানের কেবিনে আসে ইওয়ানকে সরি বলার জন্য, তখন সে দেখে যে ইওয়ান বসে বসে ঘুমিয়ে গিয়েছে। ডং তখন ইওয়ানকে ঘুম থেকে তোলার চেষ্টা করছিল। এতে ইওয়ান তো ডংকে তার কাছে টেনে তাকে অনেক টাইটলি জড়িয়ে ধরে, যেন কোনো টেডি বিয়ারকে জড়িয়ে ধরে আছে। তার এরকম আচরণে ডং অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ইওয়ানের ঘুম ভাঙে তখন সে ডংকে এত কাছে দেখে নার্ভাস হয়ে যায়। দুজনেই অনেক লজ্জা পেয়েছিল। ইওয়ান তখন তাড়াহুড়ো করে তাদের নতুন প্রজেক্টের কথাটি বলে। এদেরকে একটি গ্রামে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, যেটা কিনা ডংয়ের হোম টাউন ছিল। তাই সে ইওয়ানকে বলে যে আমি যাব। ইওয়ানের অন্য একটি কাজ ছিল, তাই সে ডংয়ের সঙ্গে যেতে পারবে না। তাই ডংকে নিয়ে তার একটু চিন্তা হয়, কিন্তু ডংয়ের অনেকবার বলাতে সে রাজি হয়ে যায়। তো এরপর ডং যখন তার হোম টাউনে যাচ্ছিল তখন অনেক বৃষ্টি হচ্ছিল। তার উপর থেকে ডং কোনো সিগন্যাল পাচ্ছিল না যে ইওয়ানকে কল করে এই কথাটি বলবে। এইদিকে ইওয়ানেরও ডংকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। সে যখন জানতে পারে যে ওই এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে তখন তার চিন্তা যেন বেড়ে যায়। ইওয়ান অনেকবার ডংকে কল করে, কিন্তু ডং ফোন ধরে না। অপরদিকে এদের গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিল, তাই ডং গাড়ি থেকে নেমে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে এসেছিল। তখন একটি লোক ডংকে ফলো করছিল। সে তখন ডংকে একটি ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই লোকটিকে জ্যাং পাঠিয়েছে, কিন্তু সে ডংয়ের কোনো ক্ষতি করতে চায়নি। যেহেতু তার শত্রুতা ইয়ানকে নিয়ে, তাই সে ইয়ানের ক্ষতি করতে চেয়েছিল। পরে জ্যাং যখন জানতে পারে যে তার ভাড়া করা লোকটি ডংয়ের ক্ষতি করেছে, তখন সে তো ওই লোকটির ওপর অনেক রেগে যায়। লোকটি দৌড়ে এখান থেকে যাচ্ছিল, তখন এই দিকে ইওয়ান আসছিল। লোকটিকে দেখে তার সন্দেহ হয়। তখন
তখন সে গাড়ি থেকে নেমে একটু সামনে গিয়ে দেখে ডং মাটিতে পড়ে আছে। তার এরকম অবস্থা দেখে ইওয়ান তো অস্থির হয়ে যায়। সে তাড়াহুড়ো করে ডংকে গাড়িতে নিয়ে যায়। ডং পুরো ভিজে গিয়েছিল, তাই ইওয়ান তার একটি জামা ডংকে পরতে দেয়। ইওয়ান গাড়ি থেকে বার হয়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি অনেক পড়ছিল তাই ডং তাকে বারণ করে। এতে ইওয়ান লুকিং গ্লাসটিকে তার দিকে ঘুরিয়ে নেয় যাতে সে পেছনের কিছুই দেখতে না পায়। তার এরকম ব্যবহারে ডং ইমপ্রেস হয়ে যায়। তো এরপর এরা ডংয়ের হোম টাউনে চলে আসে। তো পরের দিনের সিন দেখি। জিয়ান অফিসে এসে জানতে পারে যে আজকে অফিসে সাও আসবে না, কারণ তার জ্বর হয়েছে। এটা শুনে জিয়ানের তো সাওকে নিয়ে অনেক চিন্তা হয়। অপরদিকে সাওয়ের রুমে কেউ নক করে। সাও দরজা খুললে কাইকে দেখতে পায়। কাই বলে, শুনলাম তোমার জ্বর হয়েছে, তাই তোমার কেয়ার করতে আসলাম। কিন্তু সাও তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। সে বলে, আমি ঠিক আছি। কিন্তু কাই এক প্রকার জোর করে ভেতরে ঢুকে যায়। এইদিকে ডং ইওয়ানকে তার হোম টাউন ঘুরে দেখায়। সে কোন স্কুলে পড়তো আর কোন জায়গাতে বসতো এটাও ইওয়ানকে দেখায়। হঠাৎ করে ইওয়ান তখন ডংকে বলে ফেলে, আই লাইক ইউ, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এতে ডং কিছুই বলে না, তাই ইওয়ান তাকে কিস করে দেয়। কিন্তু ডং নিজেকে ইওয়ানের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। এতে ইওয়ানের খারাপ লাগে। ডং তখন একটু চুপ হয়ে বলে, ঠিক আছে, হব তোমার গার্লফ্রেন্ড, কিন্তু কথা দাও আমাদের সম্পর্কের কথা কাউকেই বলবে না। এতে ইওয়ানও রাজি হয়ে যায়। সে তখন আবারও ডংকে কিস করে। অপরদিকে সাওয়ের অবস্থা তো আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। কাই এখানে সাওয়ের কেয়ার করার বাহানায় আসলেও সে কিন্তু মোটেও সাওয়ের কেয়ার করে না। হঠাৎ করে সাও অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই সেখানে জিয়ান চলে আসে। সাওয়ের এ অবস্থা দেখে সে তো অনেক ঘাবড়ে যায়। জিয়ান তখন তাড়াহুড়ো করে সাওকে নিয়ে হাসপাতালে চলে যায়। সেখানে জিয়ান সাওয়ের অনেক কেয়ার করে। তো এইদিকে ডং আর ইওয়ানের প্রেম তো জমে ক্ষীর। গ্রামের রোমান্টিক পরিবেশ, তাই এরা কাজ বাদ দিয়ে বেশি রোম্যান্স করছিল। কিন্তু আমরা যেহেতু বাচ্চা মানুষ তাই সিনগুলো দেখালাম না। আবার অনেকে তো কমেন্ট করে যে আপু প্লিজ বেশি রোম্যান্টিক সিন দেখিও না, সিঙ্গেল মানুষ তো, তাই এইসব দেখে অনেক কষ্ট হয়। তো যাই হোক, অপরদিকে সাও তার বাড়িতে ফিরে এসেছে। জিয়ান তখনও তার সঙ্গে ছিল। সে সাওয়ের জন্য খাবার তৈরি করে তাকে খাইয়ে তারপরে বাড়ি যায়। তো পরের দিন ডং আর ইওয়ানও শহরে ফিরে আসে, কারণ তাদের কাজ শেষ হয়ে গিয়েছে। তো এরপর অফিসের সিন দেখি। সাও জিয়ানকে কল করে বলে, তুমি কি আমার সঙ্গে লাঞ্চ করতে আসবে? এতে জিয়ান একটু অভিমান নিয়ে বলে, কেন, আমি তোমার কে হই? তুমি তো আমাকে পছন্দও করো না, তাই কেন তোমার সঙ্গে যাব? এই বলে সে ফোন কেটে দেয়। তার এরকম কথাতে সাও তো অবাক হয়ে যায়। তো এরপর মিটিং শেষে সকলেই যখন রুম থেকে বার হয়ে যায় তখন ইওয়ান ডংকে আটকিয়ে তার সঙ্গে রোম্যান্স করে। তখন কোনো একটি কাজের জন্য রুমের দিকে জিয়ান আর সাও আসছিল, কিন্তু দুজনকে রোম্যান্স করতে দেখে এরা বুঝতে পেরে যায় যে ডং আর ইওয়ান এখন ডেট করছে, তাই এরা আর ওদেরকে বিরক্ত করে না। তো এরপর অফিস শেষে ডং ইওয়ানের সঙ্গে তার বাড়িতে যায়। ইওয়ানকে ইমপ্রেস করার জন্য ডং তখন রান্না করতে যায়, কিন্তু বেচারি রান্না করতেই পারে না। তাই ইওয়ান রোম্যান্টিক স্টাইলে ডংয়ের কাছে এসে তার সাহায্য করে। তো এরপর দুজনে একসঙ্গে খাবার খায়, ড্রিঙ্ক করে, আর রোম্যান্স তো একদম ফ্রি। তো পরের দিনের সিন দেখি। ইওয়ান আজকে অনেক হ্যাপি ছিল। সে নাচতে নাচতে অফিসে আসছিল। তাকে দেখে সকলে অবাক হয়ে যায়। ইওয়ানের কেবিনে আগে থেকেই জিয়ান ছিল। ইওয়ানকে এত হ্যাপি দেখে সে বুঝে যায় যে কারণ কি। ভেতর ভেতর জিয়ান তখন অনেক জ্বলছিল, কারণ সে এখনও সাওয়ের সঙ্গে এরকম সম্পর্কে আসতে পারেনি। তো এরপর রাতের সিন দেখি। সাও মাতাল হয়ে জিয়ানকে কল করে বলে, তুমি যদি আমাকে একটুও পছন্দ করে থাকো তাহলে এখনই এখানে আসো। এতে জিয়ান বুঝতে পেরে যায় যে সাও মাতাল হয়ে আছে, তাই সেও আর দেরি না করে ক্লাবে চলে যায়। মাতাল সাও তখন জিয়ানকে বকা দেয়, কারণ সে কালকে তাকে খোঁচা মেরে কথা বলেছিল, এমনকি সে অন্য একটি মেয়ের সঙ্গে লাঞ্চও করতে গিয়েছিল। তাও আরও বলে যে আমিও তোমাকে অনেক পছন্দ করি, তোমার গার্লফ্রেন্ড হতে চাই। এতদিন কিছু বলিনি কারণ আমি ভয় পেতাম যদি আমাদের বন্ধুত্বের সম্পর্কটি ভেঙে যায় এই ভেবে, কিন্তু আমি আর পারছি না, এখন থেকে আমি তোমার অফিসিয়ালি গার্লফ্রেন্ড হতে চাই। এই বলে সাও তো জিয়ানকে কিস করে দেয়। তো যাই হোক, এদের সম্পর্কটা ঠিক হয়ে গেল। অপরদিকে ডং আর ইওয়ানকে দেখি।
দুজনে রোম্যান্স করতে করতে যখন ডংয়ের বাড়িতে আসছিল তখন সেখানে ডং হঠাৎ করে তার মা আর বাবাকে দেখে অবাক হয়ে যায়। আর এরাও ডংকে একটি ছেলের সঙ্গে দেখে অবাক হয়। তো এরপর স্টার্ট হয় ইওয়ানের ইন্টারভিউ। তার বাবা জিজ্ঞাসা করে যে তুমি কি করো। এতে ইওয়ান যখনই বলতে যাবে যে আমি সিইও, তখনই ডং বলে দেয় যে ও আমার কোম্পানির সিইও ড্রাইভার। এটা শুনে ইওয়ান তো অবাক হয়ে যায় যে সে কেন এত বড় মিথ্যে কথা বলল। ডংয়ের বাবা তখন ইওয়ানকে আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু ডং বাহানা দিয়ে ইওয়ানকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো পরের দিন ডং তার বাবা আর মায়ের সঙ্গে যখন লাঞ্চ করছিল তখন ডং বলে, আমি যদি বলি যে আমার বিএফ কোনো ড্রাইভার না, সে একটি কোম্পানির সিইও, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? এতে ডংয়ের বাবা বলে যে এটা কিভাবে সম্ভব, আমরা অতটাও ধনী না যে একটি কোম্পানির সিইও তোকে সত্যিকারের ভালোবাসবে। তখন সেই একই জায়গাতে ইওয়ান তার এমপ্লয়ীদের নিয়ে আসছিল। ইওয়ানকে এইভাবে আসতে দেখে ডংয়ের বাবা আর মা অবাক হয়ে যায়। আর তারা বুঝতে পেরে যায় যে ইওয়ান কোনো ড্রাইভার না, সে একটি কোম্পানির সিইও। তখন ইওয়ান তাদের কাছে এসে তার আসল পরিচয় দেয়। আর সে এটাও বলে যে সে ডংকে অনেক ভালোবাসে। কিন্তু ডংয়ের বাবা তাকে কোনো উত্তর দেয় না। সে ডংকে একটি সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, ও কি আসলেই তোকে সত্যিকারের ভালোবাসে? এতে ডং তার বাবাকে ক্লিয়ার করে দেয় যে ইওয়ান আসলেই তার অনেক কেয়ার করে, তাকে অনেক ভালোবাসে। আজ পর্যন্ত ইওয়ান তার জন্য যা যা করেছে তার সবই ডং তার বাবাকে বলে। এতে ডংও বুঝতে পেরে যায় যে ইওয়ান অনেক ভালো ছেলে, তাই সে তাদের এই সম্পর্কটা মেনে নেয়। অপরদিকে ইওয়ান তো অনেক চিন্তায় ছিল যে আদৌ কি ডংয়ের বাবা তাকে জামাই হিসেবে মেনে নেবে। তখন ডং তাকে কল করে বলে যে তার বাবা তাকে জামাই হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা শুনে ইওয়ান তো অনেক খুশি হয়ে যায়। তো পরের সিনে একটি মেয়েকে দেখি যে কিনা বিদেশ থেকে আজকেই দেশে ফিরেছে। এর নাম হলো লি। লি তখন ইওয়ানের কেবিনে চলে আসে আর লিকে দেখে ইওয়ান খুশি হয়ে যায়। আসলে এরা দুজনে ছোটবেলার অনেক ভালো বন্ধু। ইওয়ান লিকে তার বন্ধুর চোখে দেখলেও লি কিন্তু ইওয়ানকে অনেক পছন্দ করে। এমনকি ইওয়ানের মাও লিকে অনেক পছন্দ করে। সে তো চায় লি আর ইওয়ান যেন কাপল হয়ে যায়। কিন্তু একদিন লি ডং আর ইওয়ানকে কিস করতে দেখে বুঝে যায় যে দুজনে ডেট করছে, তাই তার মন খারাপ হয়ে যায়। এরপর ইওয়ান যখন তার মায়ের সঙ্গে ছিল তখন তার মা ইওয়ানকে বলছিল সে যেন লিয়ের সঙ্গে ডেট করে। এতে ইওয়ান তার মাকে বলে দেয় যে সে ডংকে পছন্দ করে। এটা শুনে ইওয়ানের মা অবাক হয়ে যায়। সে বলে, তুই আগে বলবি না এই কথাটি? ডং অনেক ভালো মেয়ে, আমি তোর এই সিদ্ধান্তে অনেক খুশি হলাম। এরপর ইওয়ানের মা ডং এর জন্য একটি ডায়মন্ডের রিং নিয়ে তার সঙ্গে দেখা করতে যায়। ডং তো কিছুই বুঝতে পারছিল না। ইওয়ানের মা তখন তাকে সব বলে দেয় যে ইওয়ান তাকে তাদের সম্পর্কের কথা জানিয়ে দিয়েছে আর সেও তাদের সম্পর্কটি মেনে নিয়েছে। এটা শুনে ডংও খুশি হয়ে যায়। ইওয়ানের মা তো ডংয়ের বাবা আর মায়ের সঙ্গে কথা বলে ইওয়ান আর ডংয়ের এঙ্গেজমেন্টের ডেট ঠিক করে নেয়। এখন ছেলে যেহেতু ভালো তাই ডংয়ের বাবা আর মায়ের কোনো আপত্তি নেই, তারা সকলেই রাজি। তো এরপর স্টার্ট হয়ে যায় এদের এঙ্গেজমেন্টের তোড়জোড়। এই সব কিছুর আয়োজন লি করেছে, কিন্তু তার মোটেও ইচ্ছে ছিল না। ইওয়ানের মায়ের অনেকবার বলাতে সে রাজি হয়েছিল। লি তো ডংয়ের ওপর অনেক জেলাস, কিন্তু সে এটা কাউকে বুঝতে দেয় না। তো এরপর সেখানে ডং আর ইওয়ান আসে। দুজনকে একসঙ্গে দেখতে অনেক সুন্দর লাগছে। লি তখন স্টেজে উঠে ইওয়ানের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু ডংকে সে একটু ছোট করে কথা বলে। এতে ডংয়ের মন খারাপ হয়ে যায় আর ইওয়ান তো লিয়ের ওপর অনেক রেগে যায়। তো যাই হোক, এরপর দুজনে একে অপরকে রিং পরিয়ে তাদের এঙ্গেজমেন্ট সেরেমনি কমপ্লিট করে নেয়। তো এবার কয়েকদিন পরের সিন দেখি। কয়েকদিন ধরে সাউয়ের কেমন যেন লাগছিল। তার মনে হচ্ছিল যে সে হয়তো প্রেগনেন্ট। তাই সাউ যখন টেস্ট করে তখন পজিটিভ আসে। এটা দেখে সাউ হ্যাপির থেকে একটু স্যাড হয়ে যায়। যদি এখন জিয়ান বাবা হতে না চায় তাহলে সে কি করবে এই ভেবে। কিন্তু পরে যখন সাউ জিয়ানকে তার প্রেগনেন্ট হওয়ার কথাটি বলে তখন প্রথমে জিয়ান ভাবছিল যে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিন্তু পরে যখন সাউ তাকে বলে দেয় যে এটা কোনো স্বপ্ন না বাস্তব, তখন জিয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর জিয়ানকে এত খুশি দেখে সেও অনেক খুশি হয়। জিয়ান তখন ইওয়ানকে কল করে বলে, আরে দোস্ত, তুই আঙ্কেল হবি আর আমি বাবা হব। এটা শুনে ইওয়ানও খুশি হয়ে যায়।
তো এরপর রাতের সিন দেখি আজকে ইওয়ান ঠিক করেছে সে ডংকে বিয়ের জন্য প্রপোজ করবে। ইওয়ান সব কিছুর আয়োজন করে রেখেছে। তখন সেখানে এই মোটু এসে বলে যে ডং তাকে ডাকছে। এটা শুনে ইওয়ান ডংয়ের সঙ্গে দেখা করতে চলে যায়, কিন্তু রুমে ঢোকা মাত্রই সে সারপ্রাইজ হয়ে যায়। আসলে ডংও আজকে ইওয়ানকে প্রপোজ করতে চেয়েছিল। ডংকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ইওয়ান তার উপর থেকে তো নজর সরাতেই পারছিল না। তো দুজনেই একসঙ্গে রিং বার করে একে অপরকে বিয়ের জন্য প্রপোজ করে, আর দুজনেই তাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর যে জিনিসটা না করলে এদের প্রপোজাল অসম্পূর্ণ থেকে যায় সেটাও করা হয়। তো দুজনের এই কিউট মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো এখন কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।